হাই, আসসালামু আলাইকুম। এখানে সিম্পল একটা নোট টেকিং এর টেকনিক দেখিয়েছি, যেটা আমি ইউজ করি। সেটা হলো, ফার্স্ট অফ অল আপনার একটা ফোকাস লিস্ট লাগবে, এই যে এরকম ফোকাস লিস্ট থাকার পর আপনার এনি টাইম আপনার কোনো একটা আইডিয়া আসলো, আপনি জাস্ট নোট ডাউন করে ফেলেন। আপনি কোনো একটা নতুন আপডেট দেখলেন, বা কোনো একটা ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিল, বা কোনো একটা লিঙ্ক আপনি পাইলেন, কোনো টিম মেম্বার আপনাকে কিছু শেয়ার করলো, বা কোনো একটা কিছু কাউকে পাঠাইতে হবে, কেউ আপনাকে মেসেজ দিল, তাকে রিপ্লাই দিতে হবে, কেউ কল দিল, তাকে আবার কল ব্যাক করতে হবে। এরকম যে কোনো কিছু আপনি এখানে লিস্ট ডাউন করতে পারেন আপনার নোটপ্যাডে, যেটা আপনার নোট টেকিং একটা মেথড। দেন আপনার ফোকাস লিস্ট করতে পারেন আলাদা আরেকটা পেজে, মানে দুইটা পেজ এইভাবে থাকে। তো একটাতে আপনার সব ধরনের ইনফরমেশন থাকলো, আরেকটাতে আপনি ফোকাস লিস্ট করলেন, ঠিক আছে। দেন আপনি এগুলা গুগল কিপে নিয়ে গেলেন, ওইখানে অর্গানাইজ করলেন। কিছু কিছু ইনফরমেশন থাকে যেগুলো আমি গ্র্যাব করছি, এটা আমার হয়তো আজকে লাগবে না, পরে লাগতে পারে। বা কোনো একটা কানেকশন, বা কোনো একটা পোস্ট দেখলেন, কোনো একটা টিপস দেখলেন, কোনো একটা কন্টেন্ট দেখলেন, তাই না? এগুলো যখন আপনি সেভ করে রাখবেন, তখন আপনি স্পেসিফিক ক্যাটাগরাইজ করে ওইগুলো লিস্ট ডাউন করলেন, গুগল কিপে আপনি স্টোর করলেন। গুগল কিপে ওইখানে ফটো অ্যাড করা যায়, তারপর লিঙ্ক অ্যাড করা যায়। দেন ওইখানে আপনি চাইলে টু ডু লিস্টও করতে পারেন, মানে চেক লিস্ট করতে পারবেন, তারপর আপনার নাম্বার লিস্ট করতে পারবেন, এনিথিং। তো গুগল কিপটা কোয়াইট ইজি। আমি প্রেফার করি গুগলের এনভায়রনমেন্টটা ইউজ করতে, কারণ সবগুলো ইন্টিগ্রেট করা যায়। দেন এইখানে আপনি সর্ট করার পর এখান থেকে যে আর্জেন্ট আর ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনার এখন করা লাগবে, যেগুলো আপনি আজকে করতে পারেন বা এখনই করতে পারেন, ওইগুলো আপনি লিস্ট ডাউন করে আপনার গুগল ক্যালেন্ডারে শিডিউল করে ফেলেন ইভেন্টগুলো দিয়ে, যে আচ্ছা এই টাস্কটাতে আমি কতটুকু সময় দিব আজকে, বা এই টাস্কটা আজকে না করলে কবে করব, তাই না? আর্জেন্ট জিনিসগুলো আমি শিডিউল করে ফেললাম, টাইম ব্লক করে ফেললাম আমার ক্যালেন্ডারে। টাইম ব্লক করার পর এখন এই স্পেসিফিক একটা টাস্ক, ধরেন আমি এই ভিডিওটা বানাবো, হ্যাঁ, এই ভিডিওর যে টাস্ক, এই ভিডিওটা বানাইতে হলে আমার কি করা লাগছে? ফার্স্টে এই যে এই মাইন্ড ম্যাপটা ক্রিয়েট করতে হয়েছে, তাই না? তারপরে আমার একটা ফেসবুক পোস্ট লেখা লাগছে, পোস্টটা আমি অলরেডি আমার পেজে করে দিছি। তারপরে এখন আমি এই যে রেকর্ড করতেছি, তারপরে এটাকে আবার ইউটিউবে পাবলিশ করতে হবে। এই যে স্মল স্টেপগুলা, তাই না? এই স্টেপগুলো আপনি ভাগ করেন টাস্কে। টাস্কের মধ্যে আবার সাব টাস্ক অ্যাড করা যায়। তো একটা টাস্কের মধ্যে আমার কতগুলো স্টেপ আছে, সবগুলো সাব টাস্ক হইলো। তাহলে আমি এই একটা জিনিস করার পর ওইটা টিক দিলে একটা সেন্স অফ অ্যাচিভমেন্ট পাবো, আমার আরও অনেক কিছু করতে ইচ্ছা করবে। আজকে আমার 5টা টাস্ক করা লাগবে, অ্যান্ড এইগুলোর মধ্যে এই স্টেপ, 5টা টাস্কের মধ্যে আমার মেজরিটি স্টেপ শেষ, আর একটু করলে আজকে হয়ে যেতেছে, তাই না? তাহলে কি হবে, আমি খুব ভালো ফিল করব, অ্যান্ড আমার আরও অনেক টাস্ক করতে ইচ্ছা করবে। এইভাবে সিম্পলি আপনি ফ্রি টুলগুলো ইউজ করে আপনার নোট টেকিং সিস্টেমটাকে বিল্ড করতে পারেন। আমরা কেউ কখনো কোনো খাতায় নোট করি না, শুধু কোনো একটা ডিজিটাল ডিভাইসে নোট করি না, বা শুধু একটা অ্যাপে নোট করি না। এক একজনের এক এক রকম সেট আপ থাকে, অ্যান্ড কি হয়, একটা স্ট্রিম অফ ডেটা এসে একটা জায়গায় সেন্ট্রালাইজড হয়, সেটা আপনি গুগল কিপ ইউজ করতে পারেন। দেন ওইটার থেকে ইম্পর্টেন্ট টাস্কগুলো আপনি টাস্ক লিস্টে নিয়ে গেলেন, গুগল টাস্কে। দেন আপনার এইখানে যে ফোকাস লিস্টটা আছে আপনার নোটপ্যাডে, যেটা আপনাকে দেখাইছিলাম, একটা হলো র্যান্ডম ইনফরমেশন ক্যারি করার জন্য, আর একটা হলো ফোকাস লিস্ট। হ্যাঁ, র্যান্ডম ইনফরমেশনগুলো তো আপনি ট্রান্সফার করে দিলেন আপনার গুগল কিপে। তারপরে যে ফোকাস লিস্টটা থাকলো, এইখানে আপনি ডেইলি 4-5টা টাস্ক অ্যাড করলেন। এইগুলা আজকে আমার ফোকাস লিস্ট, এই টাস্কগুলাই আজকে আমি করব, তাই না? তারপর কি হচ্ছে, এই টাস্কগুলো আপনি ফোকাস লিস্টে দেখতে পারতেছেন, আপনার সামনে আপনার ডেস্কে আছে, প্লাস এগুলো তো গুগল টাস্কে আসেই, স্টেপ বাই স্টেপ ভাগ করা, তাই না? এভাবে আপনি চাইলে খুব সহজে আপনার টাস্কগুলোকে ভাগ করে নিতে পারেন, অ্যান্ড প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন, তাহলে খুব সুন্দরভাবে দেখবেন আপনার ইম্পর্টেন্ট টাস্কগুলো হয়ে যাচ্ছে। অ্যান্ড যেগুলো ইম্পর্টেন্ট না, ওইগুলো আপনি পরে প্ল্যান করতে পারবেন গুগল কিপ থেকে দেখে, অ্যান্ড গুগল ক্যালেন্ডারের শিডিউল দেখে। তো ওভারঅল এতটুকু ছিল। আমি অনেকগুলো টুল, অনেকগুলো অ্যাপ ট্রাই করছি, কিন্তু এটা মোস্ট এফেক্টিভ মনে হয়েছে আমার কাছে। এখন মোটামুটি আমার স্টেপগুলো এই বেসিক স্টেপগুলোর ওপর ওরিয়েন্টেড। আরও কিছু অ্যাডভান্স টুল ইউজ করি, ওইগুলা হয়তো ফিউচারের কোনো ভিডিওগুলোতে আসবে। এইটা ফ্রি অল্টারনেটিভ বলা যায়। তো বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।